নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো চিচিঙ্গে আলু চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি, একদম ঘরোয়া পদ্ধতিতে ভাত, রুটি, পরোটা সবার সাথেই জমে যাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আর কি কি উপকরণ দিয়ে তৈরি করলাম, তো চলুন আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এইখানে চিচিঙ্গা নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আলুও আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে তিল বাটা নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আর এই যে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো রেসিপিটা শুরু করার আগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আলুটা আমি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আলুটা ভেজে আমি তুলে নেব। এরকমভাবে আপনারা আলু কাটতে পারেন, চাইলে অন্যভাবেও কাটতে পারেন। তো আলু আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি। ওই কড়াতেই আমি একটু 5 ফোড়ন, চাইলে আপনারা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। একটু 5 ফোড়ন দিলাম, আর পেঁয়াজগুলো এবারে ছেড়ে দিলাম। তো নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। যারা পুরনো বন্ধু আছো, আমার পাশে এইভাবে আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি চিচিঙ্গাগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যেই। তো গ্যাসের সবারই খুব সমস্যা হচ্ছে, যার জন্য খুবই ঝটপট রান্না করতে হচ্ছে, যাতে অল্প সময়ের মধ্যে গ্যাসটাও বাঁচে। তো ওই জন্য তাড়াহুড়া করে, যাতে অল্প সময়ের মধ্যেই আমি রেসিপিটা তৈরি করে ফেলতে পারি। তো দেখতে পাচ্ছ নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। এগুলোকেও আমি একটু ভাজা ভাজা করে নেব। টমেটোগুলো এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো টমেটোগুলো একটু মজে মজে যাবে। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতন। আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, যার জন্য মশলাগুলো আমি দিয়ে দিলাম। তা ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। তো নুন পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, আর একটু সামান্য জল দিলাম। তো আর একটা কথা বন্ধুরা, এর মধ্যে তিলটা আমি যেটা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। তো একটা কথা, চিংড়ি মাছগুলো যে ভেজেছি সেটা ভিডিওটা আমি স্কিপ করে গেছি, তো কেউ কিছু মনে করো না। খুবই তাড়াহুড়ার মধ্যে আমি ভিডিওটা তৈরি করেছি। তো আলুগুলো আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার কষানো পুরো হয়ে গেছে। তো একটু সামান্য জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আলুগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। আর অল্প হলে আমার তরকারিটা একদম পুরো রেডি হয়ে যাবে রেসিপিটা। তো চলো নামিয়ে ফিরছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা পাত্রতে নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি অসাধারণ হয় এই রেসিপিটা। তো বিশেষ করে রুটি পরোটার সাথে তো জমে যায়। তো চলো আজকের মতন এখানেই
আবার নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। সবাই ভালো থেকো, টাটা।